মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ফয়সাল, স্কুলের ভেতর ও বাইরের চিত্র কেমন দেখছেন? অনেকেই আজও উৎসুক জনতা এসেছেন, সেখানে তারা কি বলছেন? রাব্বি, আজকে দুর্ঘটনার চতুর্থ দিন পেরিয়ে আজকে পঞ্চম দিন। আজকেও কিন্তু উৎসুক মানুষের আসলে সকাল থেকে আমরা দেখছি বেশ চাপ রয়েছে। তারা আসলে প্রত্যেকেই কিন্তু উত্তরার আশপাশের বিভিন্ন এলাকার লোকজন যারা আসলে এর আগে আসতে পারেননি কিংবা অনেকেই একাধিকবার এসেছেন, বিশেষ করে টঙ্গী এলাকা থেকে কিংবা উত্তরার আশপাশের বিভিন্ন এলাকা। এছাড়া আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা গাজীপুর থেকেও এসেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের যে বিমান ক্র্যাশের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিকে আসলে তারা শুধু টেলিভিশনে গত কয়েকদিন ধরে দেখেছেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় যে ছোট ছোট বাচ্চারা নিহত হয়েছেন, এটি আসলে শুধুমাত্র উত্তরা বা রাজধানীর মানুষদেরই যে বিবেকে নাড়া দিয়েছে তেমনটি নয়, সারা দেশের মানুষজনই বলা যায় যে এই ঘটনায় মর্মাহত হয়েছেন। যার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকে বিভিন্ন জায়গা থেকেই তারা আসলে দুর্ঘটনার স্থানটি দেখার জন্য কিংবা একটু নিহতদের প্রতি একটু শোক জানানোর জন্য, একটু সমবেদনা জানানোর জন্য কিন্তু তারা অনেকে পরিবার সম্মত এখানে আসছেন ঘটনাস্থল দেখার জন্য। তো সেখানে মূলত গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এখানকার সাধারণ যে সকল মানুষজন আসছেন বা দেখার জন্য যারা আগ্রহ প্রকাশ করে এখানে আসছেন, তাদেরকে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ভিতরে যাওয়ার সুযোগ দিয়েছেন। এবং আজকেও যদি বলি, সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষজন এসছেন এবং সবাইকেই কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ এবং সকলে কিন্তু সেখানে যাচ্ছেন, গিয়ে তারা দেখছেন। এর পাশাপাশি সাংবাদিকদের জন্য শুধুমাত্র ভেতরে যাওয়ার এখনও অনুমতি মেলেনি। সাংবাদিকদের হয়তো কয়েকদিন পরেই তারা ঢুকতে দিবেন বা সেখানে প্রবেশের অনুমতি দিবেন। এই ছিল রাব্বি এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।